যত দিন যাচ্ছে তত কিন্তু সাইবার ক্রাইম এবং অনলাইন ফ্রড বেড়েই চলেছে। বিভিন্ন জায়গায় সচেতনতামূলক প্রচার সত্ত্বেও মানুষ কিন্তু সাইবার ক্রাইমের ফাঁদে পড়েই চলেছেন। তো আপনার সাথেও যদি এই রকম হয়ে থাকে কোনো সাইবার ক্রাইম বা অনলাইন ফ্রড অথবা কোনো ব্ল্যাকমেলিং হয়ে থাকে বাচ্চা বা নারী সংক্রান্ত, তাহলে আপনি ঘরে বসে সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের কাছে আপনার কমপ্লেন নথিভুক্ত করতে পারবেন। তো কিভাবে করবেন আপনি ঘরে বসে এবং কি কি লাগবে ফুল ডিটেলস এই ভিডিওতে আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো। নমস্কার, আমি সৌমেন রায়, আপনি দেখছেন সায়ন ইনফোটেক ইউটিউব চ্যানেল ওয়ান স্টেশন অল অ্যাপ্লিকেশন। আপনি যদি আমার চ্যানেলে নতুন বা প্রথমে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। তো চলুন, আমি এখন চলে এসেছি cybercrime.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে। তো হোম পেজে আসার পর নিচের দিকে চলে আসবেন, একটু দেখুন এখানে লেখা আছে লার্ন অ্যাবাউট সাইবার ক্রাইম এবং ফাইল এ কমপ্লেন্ট। আপনি যদি সাইবার ক্রাইম সম্পর্কে জানতে চান ডিটেলসে তাহলে এখানে ক্লিক করবেন এই ট্যাবে, আর যদি কমপ্লেন করতে চান তাহলে ফাইল এ কমপ্লেন্ট। তো আমি এখানে ক্লিক করলাম, আমি টোটালি লাইভ আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে একটা ডিক্লারেশন আপনাদের সামনে আসবে, তো এটাকে অ্যাকসেপ্ট করে দেবেন। অ্যাকসেপ্ট করার পর দেখুন নিচে দুটো ছোট ছোট উইন্ডো ওপেন হয়ে গেছে। রিপোর্ট সাইবার ক্রাইম রিলেটেড টু ওমেন চাইল্ড, রিপোর্ট আদার সাইবার ক্রাইম। যদি কেউ ওমেন বা চাইল্ড সংক্রান্ত কোনো বিষয়ে যদি আপনি কমপ্লেন করতে চান, কোনো অনলাইনে কেউ ব্ল্যাকমেল করছে কোনো ছবি নিয়ে কোনো ভিডিও নিয়ে, তাহলে আপনি এখানে রিপোর্ট করতে পারবেন। ঠিক আছে, রিপোর্ট অ্যান্ড ট্র্যাক, ঠিক আছে, এইটাতে ক্লিক করতে হবে। আর আপনি যদি আপনার সঙ্গে যদি কোনো গ্যাম্বলিং বা টাকা পয়সা সংক্রান্ত কোনো ফিনান্স সংক্রান্ত আপনার কাছে হয়ে থাকে, আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা চলে গেছে, এটা যেটা এখন প্রায়শই হয়, তো তার জন্য রিপোর্ট আদার সাইবার ক্রাইম এখানে ক্লিক করবেন। আমি আদার সাইবার ক্রাইমটাই দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এখানে আসার পর দেখুন এই ধরনের একটা উইন্ডো ওপেন হয়ে যাবে। এখানে অল ওভার ইন্ডিয়া যত স্টেট আছে সমস্ত স্টেট এর মধ্যে ইনক্লুড আছে। তো এর থেকে আপনি আপনার স্টেট চুজ করে নেবেন। আমি ওয়েস্ট বেঙ্গল চুজ করে নিলাম। তারপর কমপ্লেন্ট নেম বা ইউজার নেম এখানে দিয়ে দেবেন, তারপর মোবাইল নাম্বার, এবং এই মোবাইল নাম্বারে এখানে দেওয়ার পর গেট ওটিপিতে ক্লিক করবেন। আপনার ফোনে ওটিপি চলে যাবে, সেই ওটিপিটা দিয়ে দেবেন, তারপর সাবমিট করে দেবেন। তো ওটিপি দিয়ে সাবমিট করার পর আপনার প্রোফাইল কিন্তু খুলে যাবে, যে ফর্ম সেই ফর্মটা কিন্তু খুলে যাবে। আমি আপনাদেরকে ফর্মটা ফিল আপ করার আগে প্রথমেই একটা জিনিস বলে দিই, এখানে কিন্তু এসে কোনো রকম অকাজ করবেন না, এটা কিন্তু কোনো রকম ইয়ার্কি করবেন না এখানে এসে, কারণ কিন্তু আপনি যে ডিভাইস থেকে আপনি অ্যাপ্লিকেশনটা করবেন সেই ডিভাইসের আইপি অ্যাড্রেস কিন্তু সঙ্গে সঙ্গে ট্র্যাক হয়ে যাবে। আপনি দেখতে পাচ্ছেন উপরে আইপি অ্যাড্রেস লেখা রয়েছে, এবং আপনি যে কমপ্লেন্ট নেম দিয়ে লগ ইন করেছিলাম সেই কমপ্লেন্ট নেম এখানে দেওয়া রয়েছে। তো আমি ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি আপনারা কি কি করবেন, এখানে কি ফিল আপ করবেন। ক্যাটাগরি অফ কমপ্লেন্ট, কোন ক্যাটাগরির কমপ্লেন্ট, এখানে বিভিন্ন রকমের ক্যাটাগরি আছে, সেই এখান থেকে আপনার যে ক্যাটাগরি সেটা আপনি এখান থেকে চুজ করে নেবেন। ঠিক আছে, অনলাইন গ্যাম্বলিং আছে, অনলাইন সাইবার ট্রাফিকিং আছে, অনলাইন ফিনান্সিয়াল ফ্রড আছে, যেটা এখন সব প্রায়শই হয়। তো আমি এটা চুজ করে নিলাম। তারপর সাব ক্যাটাগরি একটা অটোমেটিক্যালি চলে আসবে, কিভাবে কি সাব ক্যাটাগরি আছে। ফ্রড কল যেটা আছে এখন, তো ইন্টারনেট ব্যাংকিং রিলেটেড ফ্রড না ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ফ্রড, যেটা আপনার জন্য প্রযোজ্য হবে আপনি সেটা চুজ করে দেবেন। আমি ফ্রড কল করে দিলাম এখানে। ঠিক আছে, হ্যাভ ইউ লস্ট মানি, ইয়েস অর নো, ইয়েস অর নোতে আপনি ক্লিক করবেন। ঠিক আছে, তারপর অ্যাপ্রক্সিমেট ডেট অ্যান্ড টাইম অফ ইনসিডেন্ট, যে টাইমে ইনসিডেন্টটা ঘটেছে সেই টাইম, সেই ডেট এবং টাইমটা আপনাকে পার্টিকুলারলি এখানে দিতে হবে। যদি আপনার না জানা থাকে তাহলে অ্যাপ্রক্স একটা দিয়ে দেবেন। রিজন ফর ডিলে ইন রিপোর্টিং, যদি দেখা যাচ্ছে আপনি যে টাইমে রিপোর্ট করছেন তার অনেক আগে ঘটনাটি ঘটেছে, তাহলে কেন আপনি এত দেরি করলেন সেটা আপনাকে এখানে লিখতে হবে। ঠিক আছে, আপনি এখানে লিখতে পারেন আই ডোন্ট নো অ্যাবাউট দিস ওয়েবসাইট, ঠিক আছে, প্রিভিয়াসলি, এটা আপনি এখানে লিখতে পারেন। ঠিক আছে, হোয়ার ডিড দ্য ইনসিডেন্ট অকার, ঠিক আছে, কোথায় এই ইনসিডেন্টটা হয়েছে। ফেসবুক, ইমেল, হাইক, ইনস্টাগ্রাম, টিকটক, টুইটার, বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া এখানে দেওয়া আছে। যদি এখানে থাকে চুজ করে দেবেন, যদি না থাকে আদার্সে ক্লিক করে আপনার যেটা আছে সেটা আপনি লিখে দেবেন। যদি ফেসবুক দেন তাহলে ফেসবুক আইডি যে ইউআরএল সেটা আপনাকে এখানে দিতে হবে। সাপোর্টিং এভিডেন্স, ঠিক আছে, হয়তো দেখা যাচ্ছে ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে আপনাদেরকে কোনো মেসেজ করেছে, ঠিক আছে, এই অ্যাকাউন্টে টাকা পাঠান বা
আপনার ওটিপিটা দিন, সেই ধরনের কোনো যদি স্ক্রিনশট নিয়ে রেখে থাকেন, মানে এই কমপ্লেন্টের রিলেটেড যে কোনো সাপোর্টিং এভিডেন্স, সেটা ইমেজ হতে পারে বা কোনো পিডিএফ ফাইল হতে পারে, সেটা ব্রাউজ করে অ্যাড করে দেবেন। প্লিজ প্রোভাইড এনি অ্যাডিশনাল ইনফরমেশন অ্যাবাউট দ্য ইনসিডেন্ট। এবার আপনি ডিটেলসে এখানে লিখতে পারেন 1,500 ক্যারেক্টারের মধ্যে যে আপনার সাথে ঠিক কি কি হয়েছে, পার্টিকুলার পয়েন্ট টু পয়েন্ট এখানে লিখবেন। ঠিক আছে, আজে বাজে লেখার কোনো প্রয়োজন নেই, এক গাদা লিখে কোনো কাজ হবে না। ঠিক আছে, আপনি পার্টিকুলার যে পয়েন্ট টু পয়েন্ট সেটা এখানে লিখে দেবেন। তো এইটা ফিল হয়ে যাওয়ার পর সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে দেবেন। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করেছি, তো আমি এখানে কোনো উল্টো পাল্টা কমপ্লেন করছি না। ঠিক আছে, তো আমি সাসপেক্ট ডিটেলসে চলে যাচ্ছি। তো সাসপেক্ট ডিটেলসে যাওয়ার জন্য ফার্স্ট যে ফর্মটা, পুরো ফর্মটা কিন্তু ফিল আপ করতে হবে। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, সাসপেক্ট ডিটেলসটা হচ্ছে আপনি যদি কাউকে সন্দেহ করে থাকেন যে এই ব্যক্তি আমাকে কল করতে পারে, ঠিক আছে, সেই ব্যক্তির নাম এবং ডিটেলস, অ্যাড্রেস বা ফোন নাম্বার যদি আপনার জানা থাকে, সেটা সাসপেক্ট ডিটেলসের ঘরে আপনি ফিল করে দেবেন। তারপর কমপ্লেন্ট ডিটেলস, মানে আপনার যে পার্সোনাল ডিটেলস কিছু লাগবে এখানে কমপ্লেন্ট ডিটেলসে। তো আপনার পার্সোনাল যে ডিটেলসগুলো সেটা এখানে দিয়ে দেবেন, আপনার ফুল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ইমেল আইডি, আপনার ফার্দার আপনার সাথে কমিউনিকেট করার জন্য লাগবে, তো এটা এখানে দিয়ে দেবেন। তারপর প্রিভিউ অ্যান্ড সাবমিট, পুরো ফর্মটা আপনি ভালো করে দেখে নেবেন, তারপর সাবমিট করে দেবেন। তো সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট আপনার সাথে ফোনে বা ইমেলে কন্ট্যাক্ট করবে। ফার্দার যদি কোনো প্রুফ বা কোনো এভিডেন্স লাগে, আপনার সাথে কন্ট্যাক্ট করার ইচ্ছে হয়, তাহলে ওনারা আপনার সাথে কন্ট্যাক্ট করবেন। পাশাপাশি আপনি আপনার লোকাল পিএসেও এই খবরটা জানাবেন যে আপনার সাথে কি হয়েছে। ঠিক আছে, তো এই ধরনের ভিডিও আমি নিত্য নতুন নিয়ে আসতে থাকি, ইউটিউবে দিতে থাকি। ভিডিওটা প্রচুর শেয়ার করবেন যাতে এই ইনফরমেশনটা সবার মাঝে পৌঁছে যায় এবং সবাই যাতে জানতে পারে। ভিডিও ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বা প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।